তুলে ধরছি। আসুন আমরা প্রথমে নামাজে দাঁড়িয়ে প্রথমে কি করি? প্রথমে আমরা জায়নামাজে দোয়া পড়ি, পড়ি না? আচ্ছা, যারা পড়ি তারা কিন্তু জানি না জায়নামাজের দোয়াটা আসলে কিভাবে প্রচলন হয়েছে। একটু সংক্ষেপে বলে দিচ্ছি, বিস্তারিত বলার সময় পাওয়া যাবে না। জায়নামাজ অর্থ হলো নামাজের বিছানা। জেনে রাখেন, নামাজের বিছানার জন্য ইসলামের শরীয়তে কোনো দোয়া নাই। তাহলে জায়নামাজের দোয়াও নাই। তাহলে জায়নামাজের দোয়া যদি না থাকে, আমরা যেটা পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী, এর তো কোরআনে আছে, সূরা আনামের 162 নম্বর আয়াত। তাহলে আপনি বলছেন নাই মানে? হ্যাঁ আছে, এই আয়াত দুইটা ওখানে উল্লেখ করা আছে, কিন্তু এটা যে আল্লাহু আকবার বলার আগে পড়তে হবে তার কোনো দলিল নেই। কোরআনের আয়াত থাকলেই তো আপনি পড়তে পারবেন না। ওই আয়াতটা আমাদের নবী কোথায় পড়ছেন তা জেনে পড়তে হবে। তাহলে প্রচলন হলো কিভাবে? প্রচলন হয়েছে এভাবে, আবু দাউদে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এই পুরোটা এই হাদিসটা পরেই কেউ হয়তো বুঝে নিয়েছেন নামাজ শুরু করতেন পড়তেন, তাহলে শুরুতে এটা, কিন্তু পরের হাদিসটা কেউ পড়ে নাই। আবু দাউদে তারপরে হাদিস, মুসলিমে তারপরে হাদিস, দুটো একসাথে উল্লেখ করা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইদা কামা ইলাস সালাতি, নবী যখন সালাতে দাঁড়াতেন কাব্বারা, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, কাব্বারা তাকবীর দিতেন, মানে তাকবীরে তাহরিমা। সুম্মা ক্বালা, তারপরে বলতেন ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে এখানে হাদিসে, পরের হাদিসে স্পষ্ট নবী এটা পড়েছেন কখন? আল্লাহু আকবার বলার আগে না পরে? সবাইকে আমার কথা বুঝতে পেরেছেন? একেবারে স্পষ্ট তিনি তাকবীর দিতেন তারপরে পড়তেন। তাহলে এটা পড়তেন কখন? আল্লাহু আকবার বলার আগে না পরে? আমরা বলি কখন? এটাই ভুল, এটাই ভুল। তাহলে এবার আপনি বলবেন এটা যদি আল্লাহু আকবার বলার পরে বলি তাহলে সানা সুবহানাকাল্লাহুম্মা গেল কোথায়? আরে ভাই, আমি আমার বইটাতে উল্লেখ করেছি 7টি সানা হাদিসে বর্ণিত হয়েছে, 7টি সানা, একটা না। তার ভিতরে একটা হলো ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী। এটা যদি পড়েন সুবহানাকাল্লাহুম্মা দরকার নাই, আর যদি সুবহানাকাল্লাহুম্মা এটা পড়েন তাহলে ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী দরকার নাই। আরও আছে, সামনে কথা বলার সঙ্গে আসবে। এখন কথা হলো তাহলে যেটা পড়া দরকার আল্লাহু আকবার বলার পরে আমি পড়ি আগে, এটা কি ভুল না ঠিক? ভুল সংশোধন করতে হবে। 1 2 নম্বর, আমরা এরপরে কি করি? নিয়ত পড়ি, তাই না? নিয়ত পড়ি, শব্দটা শোনেন, পড়ি। কিন্তু কোরআন এবং হাদিসে নিয়ত পড়তে বলা হয়নি, বলা হয়েছে নিয়ত করতে। তাহলে করা আর পড়ার মধ্যে পার্থক্য কি? আমার ফরজ গোসল হয়েছে, গোসল করলাম, কেন? নামাজ পড়বো তাই, একবার নিয়ত। আমার অজু ভেঙে গেছে, অজু করেছি, কেন? নামাজ পড়বো তাই, নিয়ত কয়বার হয়েছে? 2 বার। আমি জামাতের সাথে নামাজ আদায় করব, মসজিদে রওনা দিলাম, কেন? নামাজের জন্য, নিয়ত হয়েছে কয়বার? 3 বার। এরপর ইমাম সাহেব একামত দিচ্ছেন, আমি কাতারবন্দি হয়ে দাঁড়াইছি, কেন? নামাজের জন্য, নিয়ত হয়েছে কয়বার? এরপরে বলে নিয়ত বাকি আছে। 4 বার নিয়ত আমার অন্তরে করা শেষ। এই অন্তরে নিয়ত করা হলো ফরজ, আর মুখে, আরবি বলেন, বাংলায় বলেন, ইংরেজিতে বলেন, নিয়ত পড়া ফরজও না, ওয়াজিবও না, সুন্নাতও না, মুস্তাহাবও না, এটা বরং বিদআত। কেন? আমাদের নবী সাহাবীগণ করেন নাই, তাই করা বিদআত। কেউ আমারে গলা টিপে ধরবেন আমার নামাজের শেষে, এই মিয়া দাঁড়ান, আমি নিয়তটা পড়ি, কেন জানেন? নবী করেছেন না করেছেন ওটা কোনো কথা না, সাহাবী করেছেন না করেছেন কোনো কথা না। কেন করি? আমি আমার মনের নিয়তটাকে শক্ত করার জন্য করি। মনে মুখে একটু বললে, নাওয়াইতুন বললে শক্ত হয়। আমি ওই ভাইয়ের কাছে অনুরোধ করে বলছি, আপনি যদি শক্ত করতে যান আরও বেশি ঢিল হবে। কেন? আপনি নবীর সুন্নাতের বাইরে চলে গেছেন, ঢিল হবে কিভাবে? মনে রাখেন যে নিয়ত যদি কেউ পড়ে তাহলে কয়েক জায়গায় শব্দ পরিবর্তন করতে হয়। জোহর হলে জোহর, আসর হলে আসর, মাগরিব হলে মাগরিব, এশা হলে এশা, এবার শব্দ পরিবর্তন করা লাগে না? 2 রাকাত হলে 2 রাকাত, 1 রাকাত হলে 1 রাকাত, 3 রাকাত হলে 3 রাকাত, 4 রাকাত হলে 4 রাকাত, শব্দ পরিবর্তন করা লাগে না? ফরজ হলে ফরজ, ওয়াজিব হলে ওয়াজিব, মুস্তাহাব হলে মুস্তাহাব, শব্দ পরিবর্তন করা লাগে না? ইমাম হলে ইমাম, মুক্তাদি হলে মুক্তাদি, শব্দ পরিবর্তন করা লাগে না? এইভাবে শব্দগুলো পরিবর্তন করে ব্যাকরণের নিয়ম ঠিক রেখে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, সাধারণ মুসল্লি তো দূরের কথা, একজন আলেমও আমাকে শুদ্ধ করে শোনাইতে পারবে না।
কারণ আরবা বলতে হবে 4, সালাসা বলতে হবে 3, 2 রাকাত হলে রাকাতাইন, এরকম শব্দ পরিবর্তন করে ঠিক করে বলা অনেক জটিল। এজন্য যারা পড়তে যান তারা পড়তে গিয়ে শক্ত করার চাইতে আরো ঢিল করে ফেলেন। এজন্য নিয়ত মুখে পড়া যাবে না। তবে আপনার মনে রাখতে হবে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কিন্তু বলতেই হবে, না বললে সালাত বাতিল। কারণ শুরুতে আল্লাহু আকবার বলা ফরজ। বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলার পরে আমরা কি পড়ি? সানা। সানা বলতে আমরা যেটা বুঝি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটি বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এটি যদি কেউ পড়ে আমরা কোনোদিন তার এই সানাটাকে বাতিল বলতে পারবো না। অবশ্যই এটি সঠিক। তবে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। এই একটাই যে সানা, আর দুনিয়াতে সানা নাই এমন মনে করা যাবে না। হাদিসে 7টা সানা বর্ণিত হয়েছে, তার ভিতরে একটা হলো সুবহানাকাল্লাহুম্মা। এটা আরেকটা আছে যেটা আহলুল হাদিসরা পড়ে আল্লাহুম্মা বাঈদ বাইনি, ওইটা। আরেকটা আমরা যেটা জায়নামাজে দোয়া বানায় নিছি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, ওইটাও একটা। আপনি এই 4টা বা এই 7টা থেকে যে কোনো একটা পড়লেই সানা পড়া হয়ে যাবে। তবে আপনার প্রতি আমার একটা অনুরোধ আছে। অনুরোধটা কি? আপনি যেটা পড়েন জীবনে একবার হলেও অর্থ শিখে মনোযোগ দিয়ে পড়বেন। আপনার নামাজের প্রশান্তি, মনোযোগ অনেক বেশি বাড়বে ইনশাআল্লাহ। দেখেন আমরা নামাজে দাঁড়ায় মোনাজাত করি, তার প্রমাণগুলো নেন। সুবহানাকাল্লাহুম্মা, হে আল্লাহ আপনি হলেন পবিত্র, অবিহামদিকা আপনার প্রশংসার সাথে আপনি পবিত্র, ওয়া তাবারাকা ইসমুকা আপনার নামগুলো হলো বরকতময়, ওয়া তাআলা জাদ্দুকা আপনার মর্যাদা অনেক ঊর্ধ্বে, ওয়া লা ইলাহা গায়রুক আপনার কোনো অন্য ইলাহ নাই। দেখেন প্রত্যেকটা বাক্য আমি কার সাথে কথা বলছি বলেন তো? তাহলে কি মোনাজাত না? আচ্ছা, এবার আহলুল হাদিসরা যেটা বলে সেটার অর্থ দেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ আমার থেকে আমার পাপটাকে সেই রকম দূরত্বে সরিয়ে দেন, পূর্বকে পশ্চিম থেকে যেরকম দূরত্বে সরিয়ে রেখেছেন আমার পাপকে সেই রকম দূরে সরিয়ে দেন। তারপরে আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কাস সাওবুল আবিয়াদু মিনাদ দানাস। আল্লাহ সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে মুছে যেভাবে পরিষ্কার করা হয় আমার পাপগুলো আপনি সেইভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ আপনি আমার পাপগুলোকে শিশির দ্বারা, বরফ দ্বারা ধুয়ে মুছে পরিষ্কার করে দিন। সুবহানাল্লাহ। এই দোয়াটার মূল মিনিং কি? আমি প্রত্যেকটা বাক্যে আল্লাহর কাছে আমার পাপের জন্য ক্ষমা চাচ্ছি। এবার আপনারা বলেন এটা কি মোনাজাত নয়? হ্যাঁ, আমরা মোনাজাত কোনটারে মনে করি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হাত তুলছি মোনাজাত, হাত তুলে নেই মোনাজাত না, এটা ভুল। আমি তো প্রত্যেকটা বাক্য আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হচ্ছি। এই জন্য সহিহ মুসলিমের প্রসিদ্ধ একটা হাদিস আপনাদের জানা আছে, আলেম ওলামারা আপনারা অনেকবার বলেছেন, তুমি আল্লাহর ইবাদত ওইভাবে করো যেন তুমি নিজ চোখ দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছ। এরকম যদি ঈমান তোমার না হয় কমপক্ষে এতটুকু মনে করতেই হবে, আরে আমি আল্লাহকে দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন। বলেন সুবহানাল্লাহ। এখন এইরকম বিশ্বাস আপনার কখন হবে? যখন আপনি প্রত্যেকটা শব্দ শান্তশিষ্টভাবে অর্থ বুঝে মনোযোগের সাথে পড়বেন, তখনই আপনার মনে হবে। আর যদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা ওয়া তাআলা ওয়া লা ইলাহা গায়রুক আল্লাহু আকবার সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহিল আযীম, এগুলোতে কোনোদিন মনোযোগ হবে না। তাহলে আল্লাহর সাথে মোনাজাত করতে চাইলে শান্তশিষ্টভাবে এগুলো অর্থ জেনে তারপরে করতে হবে। আলোচনা সংক্ষেপ করছি। আচ্ছা, এবার আমরা যাব, সানা শেষ করলাম, আউযু বিল্লাহ বিসমিল্লাহ, তাই না? আউযু বিল্লাহ কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কোরআনে আল্লাহ বলছেন যখন কোরআন পড়ো তখন তোমরা শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। ওই আয়াতের উপর ভিত্তি করে আমরা এটা পড়ি। এটা পড়া যায়,
কিন্তু হাদিসে একটু বাড়ানো আছে, যেটা আমরা জানি না। কি? আউযু বিল্লাহিস সামিউল আলিমি মিনাশ শাইতানির রাজিমি মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এটা অনেকেই জানেন না। এটা সুনানে তিরমিজির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 242 নম্বর হাদিসে উল্লেখ করা, তিনি এইভাবে নামাজের মধ্যে তাআউযু বা আউযু বিল্লাহ পড়তেন। বললেন আউযু বিল্লাহ, অর্থটা শুনে নেন। আমি মহাজ্ঞানী প্রজ্ঞাময় আল্লাহর কাছে আশ্রয় চাই সেই বিতাড়িত শয়তান থেকে, যেই বিতাড়িত শয়তান মানুষকে ফু দিয়ে, জারফুক দিয়ে, জাদুমন্ত্রণা দিয়ে ক্ষতি করে, ওই শয়তানের প্রতারণা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। এটা কি মোনাজাত নয়? একটু কথা বলবেন, এটা কি মোনাজাত না? মোনাজাত করছি আল্লাহর সাথে। তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বললাম। এরপরে কি পড়ি আমরা? সূরা ফাতিহা। সূরা ফাতিহাটাও একটা মোনাজাত। এটা আবার বলবেন এই আবার কেমন কথা, তো সূরা জানি, মোনাজাত হয় কেমন? হাদিস খুলে দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়িয়ে সূরা ফাতিহার প্রথম আয়াত বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ বলে আমার বান্দা আমার গুণগান করেছে। বান্দা যখন বলে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলে আমার বান্দা আমার মর্যাদা ঘোষণা করেছে। বান্দা যখন বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ বলেন আমার বান্দা এইখানে এই অংশটুর অর্ধেক আমার ব্যাপারে ঘোষণা করেছে, অর্ধেক বান্দার ব্যাপারে ঘোষণা করেছে। পরে বান্দা যখন বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার কাছে সরল সঠিক রাস্তা চাই। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সেই রাস্তা চাই যে রাস্তায় আপনি লোকদেরকে নেয়ামত দান করেছেন। নবী রাসূলদের রাস্তা আমি আপনার কাছে চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমি ইহুদিদের রাস্তা চাই না, খ্রিস্টানদের রাস্তা চাই না, পথভ্রষ্টদের রাস্তা চাই না। দল্লিন বলে যখন বান্দা থামে, তখন আল্লাহ বলেন হাযা লি আবদি ওয়া লি আবদি মা সাআলা, এই অংশগুলো আমার বান্দার, বান্দা তার অংশের মধ্যে যা চাইলো আমি আল্লাহ তাই তাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি এটা মোনাজাত না? না মোনাজাত না, তো হাত তো তুলি নেই। সূরাতুল ফাতিহাও একটা মোনাজাত, কিন্তু এই মোনাজাত বোঝাইবে কে কারে? নামাজ পড়ে 2 রাকাত নামাজ 5 মিনিটে, নামাজ শেষে মোনাজাত করে 10 মিনিটে। এই ইমাম বোঝে নাই নামাজের মধ্যেই মোনাজাত করতে হয়, নামাজের পরে না। যদি বুঝতো তাহলে 10 মিনিট নামাজের মধ্যে লাগাইতো। পড়লাম সূরা ফাতিহা, তারপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে অন্য একটা সূরা পড়লাম। ধরেন সূরা ইখলাস পড়লেন, পড়ার শেষে আপনি কি করবেন? রুকুতে চলে যাবেন। আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। গেলেন রুকুতে যাওয়ার পরে আমরা রুকুর তাসবিহ পাঠ করব, তাই না? কি তাসবিহ পড়ি? সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা মনে করি একটাই তাসবিহ, আর পড়া যাবে না, কিন্তু হাদিসে 6টি তাসবিহ বর্ণিত হয়েছে। 6টি, একটা না 6টা। সুবহানা রাব্বিয়াল আযীম এটা সহিহ, পড়েন, কোনো সমস্যা নাই, কিন্তু তাড়াহুড়া করা যাবে না, শান্তশিষ্টভাবে পড়েন। কিন্তু আরও তাসবিহ আছে, আমি আপনাকে আরও 2টা তাসবিহ শোনাই, অর্থের দিকে মনোযোগ দিবেন, তারপরে বলবেন এটা মোনাজাত কিনা। দেখেন, সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আপনার প্রশংসার সাথে পবিত্র, হে আমাদের রব আপনি আমার পাপ ক্ষমা করে দিন। বলেন এটা কি মোনাজাত না? এটা কি দোয়া না? কিন্তু হাত তো তুলি নেই। বান্দা মনে করে কি হাত তুললেই মোনাজাত, হাত না তুললে মোনাজাত না। তাহলে রুকুর মধ্যেও আল্লাহর কাছে কিছু চাওয়া যায়। আর একটা তাসবিহ শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে গিয়ে পড়তেন আল্লাহুম্মা লাকা রাকাতু, আল্লাহ আমি আপনার জন্য রুকু করলাম, ওয়ালাকা আসলামতু আপনার সামনে আত্মসমর্পণ করলাম, খশালাকা সামঈ আমার কান আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়াসামঈ ওয়া বাসারি আমার চোখ আপনার সামনে আত্মসমর্পণ করলো, অমুখী আমার মগজটাও আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়া আযমি আমার হাড়গুলো আপনার সামনে আত্মসমর্পণ করলো, ওয়া আসবি আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরা আপনার সামনে আত্মসমর্পণ করলো। বলে সুবহানাল্লাহ। কে আছেন এর চাইতে চমৎকার বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করতে পারবেন? বলেন। কিন্তু এই চমৎকার রুকুর তাসবিহ কয়জনে জানে, কয়জনে পড়ে? নামাজকে আল্লাহর সাথে যে সাক্ষাৎ কিভাবে বুঝবে এগুলো না শিখলে?
তিনটার কথা বললাম, আরও আছে। এরপরে যান রুকু থেকে উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা। আমরা এইটাকে বলি 1 সেকেন্ডের সময় দেন সিজদায় চলে যায়। এমনটি হয় না কি হয় না? কিন্তু জানেন রুকু থেকে দাঁড়ানোর পরে তাহমিদ পাঠ করতে হয়। 8টি তাহমিদ আমি পেয়েছি, 8টাই আমার বইতে সংকলন করেছি, 8টা। কত চমৎকার অর্থ আর কত প্রশংসা নবী এই বাক্যগুলোর করেছেন। পরে কে বলে কে? দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুললেন, সামি আল্লাহু লিমান হামিদা। পিছনে এক মুসল্লি বললেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যখন এটা পড়লেন, নামাজের মধ্যে তোর কথা বলা যায় না। নামাজ শেষে সালাম ফিরিয়ে বললেন, মানিল মুতাকাল্লিম। এই বাক্যগুলো কে বলেছে? সাহাবী ভয় পেয়ে গেছে, ভুল করলাম বলে কিছু বলে না। দ্বিতীয় বলে, কে বলেছে বলো। এক সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রাসূল আমি বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবী তুমি দেখো না আমি দেখি। আমি দেখলাম 30 জন ফেরেশতা প্রতিযোগিতা করছে তোমার এই বাক্যগুলো লিখে আল্লাহর দরবারে কে আগে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। নবী কি নিন্দা করেছেন না প্রশংসা করেছেন? পড়া লাগবে না কি লাগবে না? তা আমরা ইমামদের পিছনে পড়ি, এটুকু পড়ার কি সময় পাই? তার উচিত নিজেরও পড়া, মুসল্লিদেরকে পড়তে সময় দেওয়া। আর একটা বাক্য শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে মাথা তুলতেন, সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে বলতেন, রব্বানা লাকাল হামদ। অর্থটা শোনেন, হে আমার রব, আপনার জন্যই সমস্ত প্রশংসা। মিল আস-সামাওয়াতি, সমগ্র আসমান সমূহ পূর্ণ প্রশংসা। অমিল আল আরদি, 7 জমিন পূর্ণ প্রশংসা। অমিল আমা শি'তা, এই আসমান জমিনের বাইরে আপনি যা চান সমস্ত পরিমাণ আপনার প্রশংসা। সুবহানাল্লাহ। দেখছেন প্রশংসার বাক্য কাকে বলে? এই বাক্যগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু থেকে ওঠার পরে পড়তেন। আমরা এগুলো পড়ি না, তাহলে কিভাবে আপনি নামাজের মধ্যে আল্লাহর সাথে কানেকশন করবেন? আচ্ছা, এবার আমরা সাজদায় চলে যাব। যান, আল্লাহু আকবার বলে সাজদায় চলে গেলাম। সাজদায় গিয়ে আমরা কি পড়ি বলেন সবাই? সুবহানা রাব্বিয়াল আযীম। এই আলা, সরি আলা, আযীম তো রুকুর মধ্যে। সুবহানা রাব্বিয়াল আলা অর্থ কি? আমি সুউচ্চ মহান রবের প্রশংসা করছি, সুউচ্চ মহান রব প্রশংসা করছি। এইটা সহি পড়েন আলহামদুলিল্লাহ, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই একটাই তাসবিহ, এটা ভাবার সুযোগ নেই। আমি 9টা তাসবিহ পেয়েছি সাজদার মধ্যে আমার নবী পড়েছেন। এত চমৎকার অর্থ, আমি আপনার তার থেকে একটা শোনাই। সেটা কি? আল্লাহুম্মা লাকা সাজাদতু, আল্লাহ আমি আপনার জন্য সাজদা করলাম। ওয়ালাকা আসলামতু, আপনার নিকটে আত্মসমর্পণ করলাম। সাজাদা ওয়াজহি, আমার চেহারা আপনাকে সাজদা করলো। আল্লাযী খলাকাহু, যেই চেহারা আপনি সৃষ্টি করেছেন, সেই চেহারার মধ্যে আপনি চোখ সৃষ্টি করেছেন, কান সৃষ্টি করেছেন, সেই চেহারার মধ্যে আপনি সুন্দর করে সৃষ্টি করেছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ আপনি যে কত চমৎকার স্রষ্টা। সুবহানাল্লাহ। এই বাক্য কে বলতেন? আমাদের নবী বলতেন। কোথায়? সাজদার মধ্যে গিয়ে। সহিহ বুখারী মুসলিমের হাদিস করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন সিজদায় চলে যাও তখন তোমরা আল্লাহর অতীব নিকটবর্তী পৌঁছে গেছো। ফাস্তাহিদু ফিদ দুআই, সিজদার মধ্যে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, কারণ সিজদার দোয়া খুব কমই আল্লাহ ফেরত দেন। সুবহানাল্লাহ। তাহলে সিজদার মধ্যে মোনাজাত করা যায় না? তা আমরা তো সিজদা খালি টুকুর টাকুর করি, টুকুর টাকুর মোরগের খাবারের মতো, মুরগির খাবারের মতো। তো টুকুর টাকুর করলে কিভাবে আপনি আল্লাহর সাথে দোয়া মোনাজাত করবেন? তাহলে ইবাদত সন্তোষিষ্টভাবে ধীর স্থিরতার সাথে করা, এটা মুমিনের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আচ্ছা, এবার সিজদা থেকে মাথা তোলেন, তুললেন মাথা, আল্লাহু আকবার বলে উঠে বসবেন, তাই না? বসার পরে 1 সেকেন্ডও সময় নাই, আর একটা সিজদা দিয়ে দিয়েছে। আর অনেক মুসল্লি তো খুব চালাক, চিকন চালাক, তারা পুরোপুরি মাথা তোলে না, মানে আংশিক মাথা তুলে আবার চলে যায়। কেন? তার ভাবিকে একটু আগে তো সিজদা দেওয়াই লাগবে, একটু পরে তো অত টান হয়ে লাভ কি? কিন্তু জানে না 2 সাজদার মাঝখানে
স্থির হয়ে বসা ওয়াজিব, ইচ্ছা করে লঙ্ঘন করলে সালাত বাতিল। এবং রুকু থেকে দাঁড়ানোর পরে পুরোপুরি দাঁড়ানো ওয়াজিব, ইচ্ছা করে যদি কেউ বাদ দেয় তার রুকুই বাতিল, নামাজও বাতিল। আরও হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই হাদিসগুলো বলবে কে আর শোনাইবে কে? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে নামাজ পড়তাম। এই সবাই মনোযোগ দিয়ে শোনেন, তার পিছনে নামাজ পড়তাম। আমরা সাহাবী, নবী ছিলেন ইমাম, আমরা মুক্তাদি। তিনি রুকু থেকে মাথা তুলতেন, মাথা তোলার পরে এতক্ষণ দাঁড়িয়ে থাকতেন, হাত্তা ইয়াকুল কাইলু কাদ নাসিয়া। আমরা পিছনে দাঁড়িয়ে মনে করতাম আমাদের নবী সিজদা দিতে ভুলে গেছে। তাহলে রুকুর থেকে কতক্ষণ দাঁড়ালে মুসল্লিদের ধারণা হয় ইমাম সিজদা দিতে ভুলে গেলেন? দুই সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ বসে থাকতেন, আমাদের মনে হতো যে তিনি দ্বিতীয় সিজদা দিতেই ভুলে গেছেন। এইভাবে নবীর মতো কপি করে নামাজ তিনি যেভাবে পড়েছেন, এভাবে পড়ার মতো ইমাম কয়জন আছে? কয়জন ইমামের পিছনে নামাজ পড়েছেন? রুকু থেকে দাঁড়ানোর পরে এত সময় দিছে, আমরা মনে করছি ইমাম সাহেব সিজদা দিতে ভুলে গেছে। কয়জন ইমাম আছে? নাই, রেয়ার। এখন প্রশ্ন, তাহলে দুই সিজদার মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে এতক্ষণ বসে কি করতেন? কি করতেন শোনেন। দুইটা হাদিস আমি পেয়েছি, দুইটা, একটা ছোট আর একটা বড়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এটা পড়তেন, সিজদা থেকে বসছেন, বসার পরে রব্বি গফিরলি, রব্বি গফিরলি, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন, হে আমার রব আপনি আমাকে ক্ষমা করে দেন। আপনারা বলেন এটা কি দোয়া মোনাজাত না? এটারে কেউ মোনাজাত মনে করে না। মানে দুই সিজদার মাঝখানে 1 সেকেন্ড ইমাম সময় দেয় নাই, নামাজের পরে ইমাম সাহেব মোনাজাত করলো না, ধরে তার ঠাইসা, কিন্তু ঠাইসা ধরতে হবে। রুকুর আগে, রুকু থেকে দাঁড়ানোর পর সিজদা সময় দিল না কা, সিজদায় সময় দিল না কা, দুই সিজদার মাঝখানে সময় দিল না কা, এই সময় ইমামকে ধরতে হবে। আপনি এত তাড়াহুড়ো কিসের বলেন? যেখানে মোনাজাত করার জায়গা সেখানে করেন না কেন? আরেকটা দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, কি? আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, অরহামনি আপনি আমাকে দয়া করেন, অজুবুরনি আমাকে সক্ষমতা দান করেন, অরজুকনি আমাকে রিজিক দান করেন, ওয়াহদিনি আমাকে হেদায়েত দান করেন। বলেন এগুলো কি দোয়া না? ওয়াফিনি আমাকে মার্জনা করেন, এগুলো কি দোয়া না? ওয়ারফানি আমার মর্যাদা বাড়িয়ে দেন, এটা কি দোয়া না? এগুলো করবে কে? এই জন্য এই দোয়াগুলো আমাদের জানা দরকার, শেখা দরকার। এগুলোর প্রতি মনোযোগ দিয়ে সালাত আদায় করলে আপনি সালাতের মধ্যে প্রশান্তি পাবেন। আচ্ছা, এবারে সিজদা দিয়ে বসলেন, আত্তাহিয়াতু, তাই না? পরের আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু কি দোয়া না? দেখেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আল্লাহ আমার শারীরিক ইবাদত, আমার মানসিক ইবাদত, যত ইবাদত আছে সব ইবাদত আপনার জন্য নিবেদন করলাম, এটা আমরা বলি। তারপরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, হে নবী আপনার উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হোক, আপনার উপর আল্লাহর রহমত অবতীর্ণ হোক, এটা কি দোয়া না? তারপরে আপনার ওয়ালা ইবাদিল্লাহিস সলিহিন, যারা নেককার বান্দা, যারা আপনার আনুগত্য করে, আপনার ইবাদত করে, তাদের উপরেও আল্লাহর রহমত, আল্লাহর শান্তি অবতীর্ণ হোক, এটা কি দোয়া না? তারপরে পড়েন কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা তাওহীদ এবং রিসালাতের সাক্ষ্য দিলেন। তারপরে দরুদ পড়েন, দরুদ কি দোয়া না? দরুদ তো ফার্সি শব্দ, দরুদ অর্থ কি? দরুদের আরবিটা করলে সালাত, আর সালাতের বাংলা অর্থ কয় হয় দোয়া, প্রার্থনা করা। কি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মাদের উপর রহমত করেন এবং তার পরিবার বর্গের উপর রহম করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসিত মর্যাদাবান। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহ আপনি মুহাম্মাদের উপর বারাকাত নাজিল করেন এবং তার পরিবার বর্গের উপর বারাকাত নাজিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয়ই আপনি মর্যাদাবান এবং প্রশংসিত। এটা কি দোয়া না? এটা কি মোনাজাত না? আচ্ছা, এরপরে আমরা কি পড়ি? দোয়ায়ে মাসুরা, তাই না? আমরা জানতাম মাসুরা, দোয়ায়ে মাসুরা কি একটা দোয়া, সেটা কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু। কিন্তু জেনে রাখেন আজকে মাসুরা ইসমে মাফউলের সিগা, মাসুরা শব্দের অর্থ হলো হাদিসে বর্ণিত দোয়া, এটা নির্দিষ্ট কোনো দোয়ার নাম না।
তাহলে কয়টা? হাদিসে বর্ণিত দোয়া আমি পেয়েছি 6টি, আমরা জানি 1টি। কোনটা জানি? সেটা কি খারাপ না? ওইটা ভালো। দেখেন কত চমৎকার অর্থ, কিন্তু পড়েন তো তাড়াহুড়া করে। কি? আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ, আমি আমার নিজের উপর অনেক অনেক জুলুম করেছি, মানে আমি পাপের স্বীকার করলাম, আল্লাহ আমি অনেক গুনাহ করছি। আর ওয়ালা ইয়াগফিরুজ যুনুবা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। ফাগফিরলি, তাই আমার পাপ ক্ষমা করে দেন। ওয়ারহামনি, আপনি আমার উপর দয়া করেন। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, নিশ্চয়ই আপনি হলেন দয়ালু এবং ক্ষমাবান। এবার আপনারা বলেন, এটা কি মোনাজাত না? এটা কি দোয়া না? এটা কি জিকির না? তো এইটা করার সময় আমরা কেউ শান্তশিষ্টভাবে আল্লাহর কাছে বলি না, নামাজের পরে অস্থির, না বোঝার ভুল। আহলুল হাদিসটা কোনটা পড়ে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। বলেন, একে মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন আযাবিন নার। আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই। এটা কি মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি আপনার কাছে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এটা কি মোনাজাত না? ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত। আল্লাহ, আমি আমার জীবনের ফিতনা এবং আমার মরণের সময় যে শয়তানের ফিতনা, সেই ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। এটা কি দোয়া মোনাজাত না? এরপরে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আল্লাহ, আমি আপনার কাছে ঋণগ্রস্ত হওয়া থেকে এবং আপনার কাছে পাপে লিপ্ত হওয়া থেকে আশ্রয় চাই। এটা কি দোয়া মোনাজাত না? কে করে, কে শেখে, আর কি বলে? তাহলে এই যে দোয়াগুলো, এত চমৎকার অর্থ, এত মন জোড়ানো অর্থ আমরা জানি না। এজন্য আপনাদের প্রতি অনুরোধ রইল, নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা পড়ি একটু অর্থ জানেন, জানার পরে পড়ার চেষ্টা করেন, ধীর স্থিরভাবে নামাজ আদায় করেন। নামাজের মধ্যে অবশ্যই আপনি মজা পাবেন। আচ্ছা, এরপরে কি করি আমরা? ডানে সালাম ফিরাই, বামে সালাম ফিরাইলাম। সালাম এইটাও একটা দোয়া, কি বিশ্বাস হয় না? সালাম কি একটা দোয়া না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ আপনাদের উপর শান্তি অবতীর্ণ করুক, আপনাদের উপর রহমত অবতীর্ণ করুক। এবার এটা কি দোয়া না? এটাও তো দোয়া। এবার আপনারা বলেন তো, আল্লাহু আকবার বলে হাত বাঁধার পর থেকে সালাম পর্যন্ত মোনাজাত করছি নাকি করি নাই? দোয়া করছি নাকি করি নাই? জিকির করছি নাকি করি নাই? আল্লাহর সাথে মোলাকাত করছি নাকি করি নাই? কয়জন মুসল্লি আছে এইভাবে ধীর স্থিরতার সাথে আল্লাহর দিকে মনোযোগ দিয়ে, অর্থের দিকে খেয়াল দিয়ে এভাবে সালাত আদায় করে? কিন্তু আমাদের আদায় করা উচিত। এটা ছিল নবীর চরিত্র, এটা ছিল সাহাবীদের চরিত্র, এটাই ছিল তাবেঈদের চরিত্র, এটাই ছিল চার মাযহাবের ইমামদের চরিত্র। তারা সালাতে দাঁড়িয়ে আল্লাহর সাথে মোনাজাতে লিপ্ত হয়ে যেতেন। প্রিয় ভাইরা, আলোচনা সংক্ষেপ করে দিতে চাই। এরপরে আমার একটা পাঠ ছিল নামাজের পরে কিছু দোয়া এবং জিকির। আমি এটা বলবো না, কারণ সময় বেশি হয়ে যাবে তাই। তবে আপনাদের আজকে কিছু আমলি সবক দিয়ে যাব। আমি আজকে যেভাবে বলছি, আমার ধারণা এত সংক্ষেপ করে, এত শর্টে আপনার সামনে কেউ উপস্থাপন করে নেই। তাই আপনাদের একটু মনোযোগ দিয়ে শোনার অনুরোধ করছি। আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনাদের সবার মুখস্থ হয়ে যাবে। ইমাম ডানে বামে সালাম ফিরাইলেন, আমরাও ফিরাইলাম। ফিরানোর পরে ইমাম মুক্তাদির দিকে ফিরে ডান হাতটাকে প্রসারিত করে তা এই জিকির এবং তাসবিহগুলো পাঠ করবেন। মুক্তাদিরা যার জায়গায় থেকে অথবা জায়গা ডিসপ্লেস করে এই জিকিরগুলো করবেন। এটা হলো একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ, কিন্তু আমরা এই সুন্নাহটা হারিয়ে ফেলেছি। কেন হারিয়ে গেল? ওই যে ইমাম সাহেব সালাম ফিরে রব্বানা আতিনা, আমিন, সবাই আমিন, দাঁড়ায় গেছে সুন্নাতে। এক গুলিতে সবগুলো সুন্নাত শেষ। উচিত হলো ওই মোনাজাতটা না করে এই জিকিরগুলো করা। আমি আপনাকে দেখাচ্ছি, একটু খেয়াল করে দেখেন। নামাজের সালাম ফেরানোর পরে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর 3 তাসবিহ পাঠ করা একটা সুন্নতি আমল। এই আমলটা 5 ভাবে করা যায়। আমার এই ভাই কই, যে ভাই একটু রাখেন, আমার বড় ভাই, এখন যদি একটু মনোযোগ না দেন তাহলে আমার খুতবার ফায়দা শেষ।
সবাই একটু আমার দিক তাকান, আমার দিক তাকান, খেয়াল করে শোনেন। নামাজের সালাম ফিরানোর পর 3 তাসবিহ কয়ভাবে পড়া যায়? সবাই একটু কথা বলেন, কয়ভাবে? দেখেন আপনারা কয়ভাবে পড়েন, একটু মনোযোগ দেন। 1, 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার। 3 10 কত হলো? সবাই কথা বলবেন। 30। এক ওয়াক্ত ফরজ নামাজের পর যদি আপনি পড়েন হলো 30। এভাবে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর পড়লেন। এবার 30 রে 5 দিয়ে গুণ দেন, কত হয়? 150। সুনানে নাসাইতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে স্পষ্ট উল্লেখ করা, বান্দা দুনিয়াতে পড়বে 150 বার, আল্লাহ খুশি হয়ে 10 গুণ করে আল্লাহ তাকে নেকি দিবেন 1500 বার পড়ার। সুবহানাল্লাহ। এই আমলটা আমরা অনেকে জানি না, করতেও পারি না। 1 মনে রাখবেন। 2 সংক্ষেপ করছি। 2 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। সবাই কথা বলেন। 33 কত হয়? 99। এই জিকিরটা কেউ যদি করে, বুখারীর 843 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তির আমল নামায় হজের নেকি, ওমরার নেকি, জাকাতের নেকি, দানের নেকি, জিহাদের নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। কয়টা আমলের নেকি? মনে রাখেন, গেল 2 ধরনের জিকির। 3 নম্বর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। এইটুকু আগের সাথে মিলছে, তাই না? মিলছে না? একটু ডিস্টেন্স। কি ডিস্টেন্স? একবার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আগের 99 আর 1 কত হইল ভাই? 100। সহিহ মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিকিরটা কেউ যদি ফরজ নামাজের পর করে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহার, ওই লোকটার পাপ যদি সমুদ্রের পানির ফেনার সমান হয় তবু আল্লাহ ক্ষমা করে দিবেন। একটু পয়েন্ট বলি, খুতবা বড় হয়ে যায়, আপনারা রাগ করবেন, একটু পয়েন্ট বলি। আচ্ছা ভাই, নামাজে সালাম ফিরানোর পর আমরা কি করি? মোনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাই না? চাই না? ওখানে আপনি ক্ষমা চাইছেন, আল্লাহ ক্ষমা করতেও পারেন, নাও করতে পারেন, অনিশ্চিত। আর ফরজ নামাজের পরে যদি আপনি এই জিকিরটা করেন, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, একবার লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে ক্ষমা হবে, এটা নিশ্চিত। এখন আপনি কোনটা করবেন? এই নিশ্চিতটা করা উচিত। আচ্ছা, গেল 3। এবার 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা অনেকে করেন, তাই না? করেন। এটার 2টা ফজিলত। একটা হাদিস আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই জিকিরটা কেউ যদি করে আল্লাহ তাকে নিরাশ করে ফিরিয়ে দিবেন না, তার দোয়া কবুল করে নেকি দিবেন। আর আরেকটা হাদিসে আছে, সে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, মোট পড়লো 100 বার, আল্লাহ তাকে 1000 বার পড়ার নেকি দিবেন। কয়ভাবে গেল? 4 ভাবে। এবার 5 নম্বর 25 বার সুবহানাল্লাহ, 25 বার আলহামদুলিল্লাহ, 25 বার আল্লাহু আকবার, 25 বার লা ইলাহা ইল্লাল্লাহ। 4 25 কত হয়? 4 25 100। এই 4 25 100 যদি কেউ জিকির করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ পালন করা হবে এবং এই ব্যক্তিকেও 1000 বার পড়ার নেকি দেওয়া হবে। কয়ভাবে গেল? এক নজরে বলে দিচ্ছি, মনে থাকবে না ইনশাআল্লাহ? মনে থাকবে না? এখন আপনি স্বাধীন। আপনি যদি এত ব্যস্ত হন, কমপক্ষে দরবার সুবহানাল্লাহ, দরবার আলহামদুলিল্লাহ এটা পড়তে পারবেন না? এত ব্যস্ত ভাই, দাঁড়াতে পারতেছি না, 30 সেকেন্ডও লাগবে না, পারবেন না? আর একটু সময় আছে, তাহলে এই 5টার মধ্যে কোনটার ফজিলাত আপনার বেশি পছন্দ হয় ওগুলো করেন। সময় আরও বেশি আছে, 5টাই করেন। করতে পারবেন না ইনশাআল্লাহ? আমরা আজকের এই খুতবা থেকে এই সালাতের পরে এই জিকিরটা যে আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে, আমরা 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে মুক্তাদি যারা আছি তারাও পড়ব, ইমাম যারা আছি তারাও পড়ব। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের হারিয়ে যাওয়া একটা সুন্নাতকে জীবন্ত করার নেকিও আপনি পাবেন ইনশাআল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ।